আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ছাঁপি খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন, তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। আইআরজিসি পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান military.com রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে, তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট ইউএভি, কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। আইআরজিসি বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে, C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা।